বাগদা বিচের কথা তো এর আগে তোমরা অনেক শুনেছ। অনেক ছোট বড় ক্যাম্পই কিন্তু ওখানে রয়েছে, কিন্তু আজ আমি তোমাদের যেখানে নিয়ে যাব সেটি এই এলাকার সবথেকে লাক্সারি ক্যাম্প, যেখানে রয়েছে সুইমিং পুল সহ ডান্স বারের ব্যবস্থা এবং সমুদ্র সৈকত রয়েছে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে। সাথে রয়েছে 4 বেলা খাওয়া দাওয়া সমেত থাকার ব্যবস্থা, তাও মাত্র 1500 টাকায়। সকাল 8:25 হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেস ধরে আমরা চলে গেছিলাম বালাসোর স্টেশনে। বালাসোর যাওয়ার কিছু ট্রেনের লিস্ট স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, তোমরা পারলে পজ করে দেখে নিও। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বালাসোর স্টেশনে, আর এখান থেকে আজকে আমাদের যাত্রাটা শুরু হলো। তো সবার প্রথমে আমাদের স্টেশনের বাইরে যেতে হবে। বাইরে কিন্তু রিসোর্ট থেকে অলরেডি অটো পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই অটো করেই কিন্তু আমরা সবার প্রথমে রিসোর্টে যাব, তারপর তোমাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করছি। স্টেশনের বাইরে কিন্তু তোমরা এরকম গাড়ি বা অটো পেয়ে যাবে রিসোর্টে যাওয়ার জন্য। রিসোর্টের নাম বললে কিন্তু তোমাদের রিসোর্টে পৌঁছে দেবে। এবার সেটা গাড়ি ভাড়াটা কেমন হবে সেটা সম্পূর্ণ কি গাড়ি নেবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। যাই হোক, আমরা এখানে কোনো গাড়ি ভাড়া করব না, কারণ অলরেডি কিন্তু আমাদের জন্য অটো পাঠিয়ে দেওয়া হয়েছে রিসোর্ট থেকে। এই হচ্ছে আমাদের অটো। বন্ধুরা, আমরা কিন্তু রিসোর্টে পৌঁছে গেছি। আইকন অফ দ্য সি, এইটাই হচ্ছে আজকে আমাদের রিসোর্ট। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আমাদের জন্য কিন্তু গেট খুলে গেল, ওয়েলকাম জানানো হলো আমাদের। এই হচ্ছে রিসোর্ট, এদিকে রয়েছে পার্কিং এরিয়া, আর এপাশে মোটামুটি বসে তোমরা আড্ডা ফাড্ডা মারতে পারো সেরকম কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। যাই হোক, এখানে যদিও বা এই মুহূর্তে কাজ চলছে আর কি, আই লাভ আইকন অফ দ্য সি, কিছুক্ষণের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে কাজটা, তখন কিন্তু ভালো লাগবে দেখতে, বেশ ভালো মতনই কিন্তু বানানো হচ্ছে। যাই হোক, এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এখানে মোটামুটি অনেকগুলি কটেজ রয়েছে দেখতে পাচ্ছি। আর এন্ট্রির জায়গাটা দেখো, এন্ট্রির জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এরকম টাইপের আর্টিফিশিয়াল ফুল দিয়ে। সেখানে আবার ওয়েলকাম লেখাও রয়েছে, এই দেখো ওয়েলকাম লেখাও রয়েছে। তো এরকমই মোটামুটি রিসোর্টটা, বেশ ভালোই কিন্তু রিসোর্টটা লাগছে আমার। আর দেখো বাঁদিকে কিন্তু আমি অনেকগুলো কটেজ দেখতে পাচ্ছি। আমি তো রুমগুলো তোমাদের সাথে শেয়ার করবো, এই রুম টুর তো তোমাদের করাবোই কিছুক্ষণের মধ্যে। আর এবারেও কিন্তু রুম রয়েছে। তো যাই হোক, এবারে আস্তে আস্তে ভেতরের দিকে যাই, ভেতরে গিয়ে দেখি কেমন কি ব্যবস্থা রয়েছে এখানে। ওয়াও, এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছি। এপাশে দেখো বেশ কিন্তু সুন্দরভাবে কিন্তু রিসোর্টটা সাজানো। দেখো এখানে অনেকগুলো কিন্তু কটেজ রয়েছে, আর সুইমিং পুলটা কিন্তু ওই সাইডে রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ফিশ ট্যাঙ্ক। এখানে কিন্তু বেশ কিছু মাছ ফাছও রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই পাশে রয়েছে কিন্তু ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটাও কিন্তু খুব সুন্দর। দেখো এখান থেকে মোটামুটি এখানে তোমরা খেতে খেতে কিন্তু বাইরে সুইমিং পুলেরও ভিউ পাবে। এপাশে ফিশ ট্যাঙ্ক আর এপাশে কিন্তু সুইমিং পুল। ডাইনিং এরিয়াটা বেশ সুন্দর। যাই হোক, এবার সুইমিং পুলটা তোমাদের দেখে দিই। এই হচ্ছে সুইমিং পুল। ওয়াও, সুইমিং পুলটা কিন্তু বেশ বড় আছে এনাদের। আর সুইমিং পুলের এপাশেও কিন্তু বেশ কিছু কটেজ রয়েছে। এই দেখো বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে কিন্তু এরিয়াটা। দেখো সুইমিং পুলের পাশে কিন্তু রয়েছে এরকম একটা জায়গা, এখানে সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে। এখানে যারা গেস্টরা আছে তারা কিন্তু এখানে সাউন্ড সিস্টেমও এনজয় করে। আর ব্যাকগ্রাউন্ডে দেখো, ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিসোর্টের নামও লেখা রয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা রয়েছে জায়গাটা। তো এখানেই রয়েছে এনাদের রিসেপশন রুম। চন্দন দা দাঁড়িয়ে আছে। নমস্কার দাদা। দেখো দাদা, আমাদের আছে রুম আছে 4 প্রকারের রুম আছে। যেমনি আছে 1500 টাকা করে পার হেড, আর একটা আছে 800 টাকা, আর আছে 2200 টাকা বাম্বু কটেজ, আর আছে 2200 টাকার এসি। আচ্ছা, আমাদের সুইমিং যে আমার আছে সুবিধা আছে, সুইমিং পুল আছে, রুম সামনে সুইমিং পুল পাবে, প্লাস কটেজ পাবে যে সুইমিং পুল সামনে, প্লাস ড্যান্সের বার আছে রাত্রিবেলা তুমি ড্যান্স করার জন্য, প্লাস বারবিকিউ আছে, প্লাস বনফায়ার বি আছে। আচ্ছা, প্লাস আমার সি বিচ কাছে। সি বিচ কতক্ষণ এখান থেকে? 20 মিটার দূর মাত্র। 20 মিটার? হ্যাঁ, আপনাদের তো একদম পাশেই। পাশে। আর আপনাদের ফ্রি ওয়াইফাইও আছে? ওয়াইফাই আছে। আচ্ছা, আপনাদের যে ট্যারিফগুলো বললেন ওগুলো তো সবই প্যাকেজ সিস্টেম, মানে 4 বেলা খাবার ইনক্লুডেড থাকবে, মানে পার হেড আর কি ওই টাকাগুলো পড়বে? হ্যাঁ হ্যাঁ দাদা, আমাদের এটা 30টা রুম আছে দাদা। 30টা রুম আছে এই মুহূর্তে? হ্যাঁ দাদা। তো আসার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, ডাব। তো বন্ধুরা, এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমরা যে রুমটা নিয়েছি। তো এই হচ্ছে আমাদের রুম, 204 নম্বর রুমটাই কিন্তু আমাদের। বাইরে দেখো, বাইরে কিন্তু টেবিল চেয়ার পাতা রয়েছে। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো রুম কিন্তু। অ্যাকচুয়ালি এটা তোমরা 3 জন থাকার জন্য, কিন্তু তোমরা 4 জন্য কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিতে পারো, সেরকমই কিন্তু বেড দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ বালিশ দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা রয়েছে, টাওয়েলও প্রোভাইড করে দেওয়া রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে।
ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, আর এখানে দেখো এখানে কিন্তু মেনু কার্ডও দেওয়া রয়েছে। আমি তোমাদের জাস্ট এক ঝলকে দেখিয়ে দিচ্ছি মেনু কার্ডটা, তোমরা পারলে পজ করে দেখে নিও। এবার ওয়াশরুমটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ ছোটখাটোর মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। বেসিন রয়েছে, এখানে কিন্তু শ্যাম্পু আর সাবানও কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে। শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, সব কিছুরই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এনাদের কিন্তু বাম্বু কটেজ রয়েছে, এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল 4টে বাম্বু কটেজ রয়েছে। চলো একটা রুম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 208 নম্বর রুম। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল টেবিল আর চেয়ার কিন্তু রয়েছে রুমের সামনেই। ভেতরটা তোমাদের দেখাই, এই হচ্ছে ভেতরের অংশটা। অ্যাকচুয়ালি এই বেডে কিন্তু তোমরা 3 জন থাকতে পারবে, তবে তোমরা যদি একটু অ্যাডজাস্ট করো 4 জন্য কিন্তু থেকে যেতে পারবে। আর এখানে দেখো এখানে টি টেবিল রয়েছে, মেনু কার্ড রয়েছে অ্যাজ ইউজুয়াল আমাদের রুমে যেরকম মেনু কার্ড সেমই মেনু কার্ড রয়েছে এখানে। আর এখানে দেখো এই যে খাটগুলো কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, সেই জন্য কিন্তু স্পেশালি এটাকে বাম্বু কটেজ বলা হয়। আর এপাশে দেখো এপাশে কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে, আয়না রয়েছে। ড্রেসিং টেবিলটাও দেখো এটা পুরো একদম বাম্বু দিয়ে তৈরি করা হয়েছে। আর এটাকে এখানে একটা লকার সিস্টেমও রয়েছে, দেখো ড্রেসিং টেবিলের ভেতরে এর মধ্যে ব্ল্যাঙ্কেট রাখা আছে। এখানে তোমরা হয়তো জামা কাপড়ও রাখতে পারো, সেরকমই ব্যবস্থা রয়েছে এখানে। আবার এখানেও কিন্তু একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু এসিও রয়েছে, ফ্যানও রয়েছে, এখানে হ্যাঙ্গারও দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, আয়না রয়েছে। এবারে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে এনাদের ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে, শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, সব কিছুরই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি সুইমিং পুলে। অ্যাকচুয়ালি যখন থেকে আমি এই বড় সুইমিং পুলটা দেখেছি না, তখন থেকে না আমার তর্স হয়েছে না, ভাবছি কখন নামবো আমি এখানে। এখানে কিন্তু এরা অলরেডি নেমে গেছে, আমারই না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তবুও নামবো আমি। এই মুহূর্তে তো আমি বাচ্চাদের জায়গাতেই আছি, আর এটা হচ্ছে বড়দের জন্য। এটা কিন্তু অনেকটাই ডিপ রয়েছে, কি ঠান্ডা। তো বন্ধুরা স্নান ফান করেছে, কিন্তু খিদেটা খুব জবরদস্ত পেয়েছিল, সেই জন্য এই মুহূর্তে আমরা চলেছি লাঞ্চের টেবিলে। যদিও বা লাঞ্চটা আজকে আমরা একটু বাইরে করছি, ডাইনিং টেবিলে করছি না, সুইমিং পুলের পাশে বসেই কিন্তু লাঞ্চটা করছি। অ্যাটমসফিয়ারটা কিন্তু অন্যরকম লাগছে। যাই হোক তোমাদের দেখে দিই, লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, একটা সবজি, এদিকে রয়েছে চাটনি, আর এখানে দেখো 2 রকমের মাছ রয়েছে, পমপ্লেট মাছ রয়েছে, আর সাথে রয়েছে কিন্তু পার্সে মাছ ভাজা, আর এপাশে রয়েছে চাটনি, স্যালাড আর পাঁপড়। এইটা কিন্তু পুরোপুরি প্যাকেজের মধ্যে। আর এখানে দেখো এখানে কিন্তু চিংড়ি মাছ রয়েছে আর ক্র্যাপ রয়েছে, এই দুটো কিন্তু প্যাকেজের বাইরে। আমি দাদার কাছ থেকে একটু জেনে নেবো। দাদা এক্সট্রা দাদা হচ্ছে চিংড়ি মালাইকারি আছে, আর বাগদা ফেমাস, ওটা হচ্ছে 250 টাকা। আর ক্র্যাপ ক্র্যাপটা 150 টাকা থাকবে। ক্র্যাপটা ওটা ক পিস থাকে? এটা একটা পিসে 2 পিস থাকবে। একটা পিসে 2 পিস থাকবে, এটা 150 টাকা। হ্যাঁ দাদা। ঠিক আছে বন্ধুরা, একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো পমপ্লেট মাছের তোমরা সাইজটা একবার দেখো, কত বড় পমপ্লেট মাছ। এরকম টাইপের মাছ কিন্তু তোমরা একমাত্র সমুদ্রে আসলেই পাবে, আর সেই সমুদ্র অঞ্চলে যদি বাগদা হয় তাহলে তো কোনো কথাই নেই। খাবারের টেস্ট কেমন? সমস্ত রকম আইটেমই খেলাম, ফিশের আইটেম আর ক্র্যাবটা বিশেষ করে খুব ভালো লাগলো। মানে যে রান্না করেছে খুব সুন্দর রান্না করেছে। দেখো কার কেমন লাগছে জানি না, তবে আমি চিংড়ি মাছ প্রেমী। এখানে চিংড়ি মাছের মালাইকারি ভাই আমার দারুণ লাগছে, আর এখানকার পরিবেশটাও যেমন ভালো, খাওয়া দাওয়ার মানও খুবই ভালো। তো বন্ধুরা লাঞ্চ কমপ্লিট করার পরে হালকা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা কিন্তু এখন আমরা যাচ্ছি বিচের উদ্দেশ্যে। জাস্ট 3 মিনিটের হাঁটা পথে এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি সি বিচে। বিচটা দেখো বিকেলবেলা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো একদম
নির্জন পরিবেশে বিচ যেটাকে বলা হয়। এই মুহূর্তে কিন্তু ভাটা রয়েছে। বাগদাদের এলাকায় আমি অনেকবার এসেছি, আমি এরকমও দেখেছি যে বিকেলবেলা জোয়ার আসছে, মানে যত বিকেল হচ্ছে বা যত রাত হচ্ছে তত কিন্তু জোয়ার বাড়ছে। আবার এখন দেখছি যে বিকেলবেলা কিন্তু ভাটা, মানে 11টার পরে নাকি ভাটা পড়ে গেছে। অ্যাকচুয়ালি এটা অনেকটা টাইমের ওপর ডিপেন্ড করে। যাই হোক, আমি আশা করছি যে কালকে সকালবেলা যখন আমি আসবো তখন হয়তো এখানে আমি পুরো একদম আসল যে সমুদ্রের যে রূপ সেটা আমি তোমাদের দেখাতে পারবো। পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু মাছ ধরে আনা হচ্ছে। কি মাছ আছে? হাওড়ি? ওরে বাস, কি হাওড়ি মাছ! হাওড়ি মাছ, তাউড়ি। আচ্ছা, তাউড়ি মাছ। এই দেখো জ্যান্ত, ও ছটফট করছে কিন্তু, পুরো তোমার লাফাচ্ছে। বাহ, তাউড়ি মাছ। এই মুহূর্তে কিন্তু সানসেটটা খুব সুন্দর লাগছে। ঝাউ গাছের কোলে কিন্তু সূর্য উঁকি দিচ্ছে, এটাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর একটা জিনিস আমি তোমাদের জানিয়ে দিই, এই যে বাগদা সি বিচ, এটা কিন্তু লাল কাঁকড়া এবং ঝিনুকের জন্য বিখ্যাত। কাঁকড়া তো দেখানো পসিবল না, কারণ ওরা অনেক দূরে আছে, আর আমি যখনই যাব তারা কিন্তু গর্তের ভেতর ঢুকে পড়বে। কিন্তু ঝিনুকগুলো তোমরা একবার দেখো, এত ঝিনুক আমি না কোনো সমুদ্র সৈকতে দেখিনি। তোমরা শুধু দেখো একবার কত ঝিনুক রয়েছে এখানে। সন্ধেবেলা দেখো রিসোর্টটা কি সুন্দর লাগছে। ওয়াও, চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। দেখো সন্ধ্যাবেলা আমরা পেয়ে গেছি ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে পকোড়া আর চা। এটা কিন্তু পুরোটাই প্যাকেজের মধ্যে। এখানে কিন্তু বনফায়ার হবে আর কিছুক্ষণের মধ্যেই। আর এখানে দেখো, এখানে কিন্তু বারবিকিউ হচ্ছে। এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু পনির রয়েছে, এপাশে চিকেন হচ্ছে, ওদিকে কিন্তু দেখো পমপ্লেটও রয়েছে। তো এখানে কিন্তু তোমরা অনেক জিনিসই কিন্তু ট্রাই করতে পারো। চিকেন বারবিকিউ पर কেজি 600 টাকা, পার কেজি 600 টাকা। ক পিস থাকে? 15-16 পিস থাকে। 15-16 পিস থাকে। আর যে আর কি কি আছে এখানে? পাম্পলেট আছে দাদা, পাম্পলেট আছে पर পিস 300 টাকা পড়বে। আচ্ছা। আর আছে আমার যে প্রন আছে, पर প্লেট 300 টাকা পড়বে। তার এদিকে আমার আছে কি ক্র্যাব আছে 200 টাকা पर পিস। পার পিস? হ্যাঁ। আর যেমনি আছে আমাদের পনির আছে প্লেট হিসাবে पर প্লেট 300 টাকা। আচ্ছা। আর এখানে বনফায়ারের জন্য এক্সট্রা কিছু লাগে না, নরমালি? হ্যাঁ। দেখো ইভিনিংয়ে কিন্তু আমরা নিয়ে নিয়েছি চিকেন বারবিকিউ, আর এদিকে রয়েছে পমপ্লেটের বারবিকিউ। হালকা একটুখানি নেব, ভালো হয়েছে। নিয়ে লঙ্কা সসের সাথে ডুবিয়ে ওয়াও, এই চিকেন বারবিকিউটা ট্রাই করবো। এই জাস্ট ডুবিয়ে এখানে কিন্তু একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে। দেখো একটা ছোট বাচ্চার কিন্তু বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এখানে কিন্তু এরকম বিভিন্ন টাইপের অনুষ্ঠানও হয়, অ্যারেঞ্জমেন্টও করা হয়। এখন বাজে রাত 8:30, আর এই মুহূর্তে কিন্তু আরেকটা অ্যাক্টিভিটিস হচ্ছে, দেখতে পাচ্ছ বনফায়ার। ওরে বাস, আগুনটা জ্বলেছে দেখো। ওয়াও। আর শীতকালে কিন্তু এই জিনিসটা সব জায়গায় দেখা যায়, যে কোনো ক্যাম্পে। এখন কিন্তু রাত প্রায় 10:30 বাজে, আর এই মুহূর্তে আমরা এসেছি ডিনার টেবিলে। ডিনারে রয়েছে রুটি, আলু ভাজা, আর এদিকে রয়েছে চিকেন আর স্যালাড। খুবই টায়ার্ড আছি, এখন খেয়ে দিয়ে ঘুমাবো। কালকে সকালে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো, গুড নাইট। গুড মর্নিং গাইস, শুভ সকাল। এখন বাজে সকাল প্রায় 6:30। এই মুহূর্তে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। তোমাদের কালকে যেমন বলছিলাম সকালবেলা ভিডিও কিন্তু তোমাদের দেখাবো। চলো, এই মুহূর্তে কিন্তু ঝাউবনের ওপর দিয়ে হাঁটছি দেখো। আর এই ঝাউবনের ওপারেই কিন্তু আছে সমুদ্র। চলো আস্তে আস্তে যাওয়া যাক। এই মুহূর্তে দেখো জল কতটা এগিয়ে এসছে। কালকে বিকালে যখন এসেছিলাম তখন কিন্তু এই সাইডে কোনো জল ছিল না, অনেক দূরে জল ছিল।
কিন্তু এখন কিন্তু জোয়ারের সময় জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়ায়। ব্রেকফাস্ট এনে এসে দেখতে পাচ্ছ ব্রেড অমলেট, কলা, মিষ্টি আর এই সস। তো অ্যাকচুয়ালি আমরা ব্রেড অমলেটটা অর্ডার করেছিলাম। তোমরা চাইলে কিন্তু পুরি তরকারিও নিতে পারো, বা অন্য যদি কোনো ব্রেকফাস্ট তোমরা করতে চাও সেটা কিন্তু আগে থেকে তোমাদের বলে রাখতে হবে, আর এটা কিন্তু পুরোপুরি প্যাকেজের সাথে ইনক্লুডেড। তো বন্ধুরা তোমরা দেখো এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। কালকে তোমাদের যেটা দেখাচ্ছিলাম এটা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো, ঠিক আছে দাদা, ভালো লাগলো খুব, আবার আসবো অবশ্যই। তো বন্ধুরা এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা আবার বালাসোর স্টেশনে যাব, সেখান থেকে ট্রেন ধরে কলকাতা। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকমই নতুন নতুন ধামাকাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে মেসেজ কমেন্ট সাজেস্ট করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো আজকের মতো এটাকে খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটা সবাইকে সাথে সবসময় এনজয় থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা হয়। চলো টাটা।